আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থা নতুন একটা ভিডিওতে। তো দর্শক, এই যে দেখেন আজকের ভিডিওটা দেখাইতেছি। দেখেন বাড়ির ভিতরে সবজি চাষ। এখন বাজার পণ্যদ্রব্যের যে দাম ভাই, শহরে থেকে আমাদের গ্রামাঞ্চলে আরো বেশি দাম এখন। এই জন্য এখন যারা যারা আছে, জায়গা আছে, এভাবে এই যে দেখেন সবজি মারায় মারায় খাওয়ায়। এই যে এখানে শিম গাছ আছে, দেখেন কি কি মারাইছে। ধনিয়া পাতা, এই সাইডে, ওই সাইডে লাল শাক, এটা হচ্ছে সিম গাছ। হ্যাঁ, তারপরে দেখেন এদিক দিয়ে আছে কি, এই যে লাল শাক, এটা হচ্ছে লাল শাক, আবার ডাটা, ওই যে টমেটো গাছ। হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের শাকসবজি আছে আর কি। তো একবার চিন্তা করে দেখেন, এই যে এই দিক দিয়ে আবার লাউ গাছ। ওই যে লাউ গাছ এখানেও আছে। এটা হচ্ছে গ্রামাঞ্চলে সবজি চাষ আর কি। ও সরি, এখানে আবার মূলা আছে দেখা যায়। এই যে মূলা গাছ। তো দর্শক, এখন একটা সময় ছিল আমাদের বাপসা যারা বলতো যে সবাই চাষ করে খাইতো। নিজের যে জায়গা জমিগুলো আছে, এই জমিগুলোতে যে যতটুকু পারে চাষ করার চেষ্টা করতো। কিন্তু এখন সবাই মানে শহরমুখী হওয়াতে আমাদের গ্রামাঞ্চলে যারা ছিল তারা হয় গার্মেন্টস নয়তো কোনো কোম্পানি ফ্যাক্টরিতে চলে যায়, মানে মান্থলি একটা পেমেন্টের আশায়। যার কারণে এগুলা করে না, শাকসবজি করে না। এই যে দেখেন এটা লাল শাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি দেশে মানে উৎপাদন করার কেউ না থাকে, তো পণ্যদ্রব্যের দাম তো হবেই। পণ্যদ্রব্যের দাম যে হয়েছে এটাতে আমার কোনো মানে আফসোস নাই। আফসোস শুধু একটাই যে বাংলা জনগণ যদি কইরা খাইতো, সবাই যদি করতো, তাহলে হয়তো বা পণ্যদ্রব্যের দাম এতটা বাড়তো না। বিশেষ করে শাকসবজির দাম এতটা বাড়বে কি জন্য? এটি তো পচনশীল দ্রব্য, উৎপাদন হয় বাংলাদেশে। এমন না তো যে বাংলাদেশে এই কাঁচা পণ্য আমদানি করে আনতে হয়। এই যে দেখেন কি সুন্দর মারাইছে, যে একটা ফ্যামিলির জন্য এটুকু জায়গা হইলেই কিন্তু চলে। আপনারা কি বলেন? আমার মতের সাথে যদি একমত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন। দর্শক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।